আসসালামু আলাইকুম। আমরা জানি আজকে 13 তারিখ, আজকে নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে আসবে এরকম একটা গুজব আমরা শুনছিলাম, যে গুজবটা আজকে অলরেডি 4-5 দিন ধরে চলতেছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যে অনেকগুলো গাড়ি রাস্তাও জ্বালাপোড়া করা হয়েছে। তা আমরা প্রতিদিনের মতন আজকেও বসলাম এখানে, আমরা গরিবের টক শুনিয়ে যে আমরাও বলতে চাই, আমাদেরও বলার অধিকার আছে। যেহেতু আমরা দেশের নাগরিক, আমাদেরও বলার অধিকার আছে, আমরা বলার অধিকার রাখি। তা আমার প্রশ্ন আজকে এই সালম ভাইয়ের কাছে, মুর্শিদ ভাইয়ের কাছে, তাদের কাছে দুই একটা প্রশ্ন করব। এই 4-5 দিনে যে এতগুলা গাড়ি ফুললো দেশের ভিতরে, আমরা তো দেখছি পুলিশ ইতিমধ্যে অনেক নেতাকর্মী ধরছে আওয়ামী লীগের, এদেরকে তো কিছুদিন পরে সাইডে দিব, কিন্তু ফাহেদা যে গাড়িগুলো ফুললো এদের কি হবে, এই ফ্যামিলি গুলার কি হবে, এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব, জানতে চাবো সালম ভাই দ্বারা। সালম ভাই, বর্তমানে যে 4-5 দিনে যতগুলা গাড়ি ফুটছে, সরকার তো ধরছে, প্রশাসন ধরছে অনেকে আওয়ামী লীগের নেতা কর্মীরে, এটা তো কিছুদিন পরে সাইডে দিব, কিন্তু যে গাড়িগুলো ফুটছে, যে ফ্যামিলি গুলো ধ্বংস হয়েছে, এদের কি হবে? এখন আমি আগেও একদিন বলছিলাম যে গাড়ি পোড়ার যে ব্যাপারটা, এটা আসলে আমরা মাথায় ঢোকে না। প্রত্যেকটা দলের মদত পুষ্ট কিছু কুকুর থাকে, যারা দেখতে মানুষের মতোই, তো আসলে তারা চতুর্থ শ্রেণীর জানোয়ারের চেয়ে তো নিকৃষ্ট। আর এই নিকৃষ্ট কুকুরগুলি অন্যের সম্পদ, যান এবং মাল, গাড়ি, এদের সাথে কুকুর চতুর্থ শ্রেণীতে যারা পড়ে, তাদের কাছে তো আসলে ভালো মন্দ কিছু যায় আসে না। তাদের কাজ হচ্ছে, কুকুর সবচেয়ে বেশি প্রভুভক্ত। তো রাজনৈতিক প্রত্যেকটা দলের পেছনে কিছু কুকুর কাজ করে। এই কুকুরদের দ্বারা এই গাড়িতে আগুন দেওয়া হয়, ভাঙচুর করা হয়, দোকান জ্বালানো হয়, কারো লুটফাট করা হয়। তো এটি দেখতে মানুষের মতোই, আসলে ওরা মানুষ না। এই বিষয়ে আর বলবো কি, কুকুরের সাথে তো কোনো কথা চলে না। ধন্যবাদ সালম ভাইকে, সুন্দর বক্তব্য এবং সুন্দর পরামর্শ দিয়েছেন। আসলে এরা মানুষের পর্যায়ে পড়ে না, সে রাজনীতি করবে ভালো কথা, সে গাড়ি পড়বে, এটা তো সাধারণ পাবলিকের, জনগণের নিজের টাকাটা কিনা, অনেকে আছে সর্বোচ্চ দিয়া, সর্বোচ্চ আয় দিয়া, তার জীবনে সর্বোচ্চ সঞ্চয় দিয়া একজন এক একটা গাড়ি কিনে। এই গাড়িগুলোর রাস্তা জ্বালাও পুরাও, এগুলা রাজনীতির কোনো অংশ বলে আমার মনে হয় না। তাই আমি সেম প্রশ্ন করব মুর্শিদ ভাইরে। এখন যে দেশের মধ্যে ওই রাজ্য সৃষ্টি করতেছে, যে বিভিন্ন দলের যারা শৃঙ্খলা সৃষ্টি করে, বিভিন্ন দলের লোকে আছে কম বেশি, এটা একটা দলের ভিতরে ঢুকিয়া আর আক্রমণ চালায়, গাড়ি ভাঙচুর, জনগণের মাল নষ্ট করা, ক্ষতি করা, মানুষের হয়রানি করা, এই ককটেল মারা, এগুলা তো একটা দলের ভিতরে ঢুকিয়া আক্রমণ করে। এই নিকৃষ্ট রাজনীতি কি আমরা চাই না চাই না? এই নিকৃষ্ট রাজনীতি বন্ধ করা হোক, আর যারা এগুলা করছে তাদেরকে আইনের আওতায় না কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক। এই জ্বালাপোড়ার নামে নিকৃষ্ট রাজনীতিকে আমরা চাই না। আমি সেম প্রশ্ন করব আপনার কাছে। যারা এইসব জ্বালাপোড়ার মধ্যে যারা জড়িত, তাদেরকে যেন আমরা এই সরকারের কাছে আমরা আবেদন জানাই, নিন্দা জানাই, তাদেরকে যেন কঠিন শাস্তি দেওয়া হয়। এটা তাদের পিছনে খাটা এমন বড় হাত আছে, এটা আমরা জানতে চাই। ধন্যবাদ সরকারের কাছে এবং প্রশাসনের কাছে বিনয়ভাবে অনুরোধ করতেছি, যাদেরকে এই জ্বালাও পোড়া মামলার মধ্যে ধরা হয় হাতে নাতে প্রমাণ সহ, তাদের জন্য সর্বোচ্চ শাস্তি হয়। কারণ এই শাস্তি দেখে যেন ভবিষ্যতে যারা এগুলো করার চিন্তা ভাবনাও মাথায় না আনে, এরকম দাবি আমরা জানাই এই ভিডিও থেকে। আর আমাদের সাথে যারা যারা এটাতে একমত, অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ।